শুভ সন্ধ্যা। আজকে সেই কষ্টের দিনটা, মা বাবাকে ছেড়ে মেয়েকে যেতে হবে তার শ্বশুর ঘরে। নিজের ছোটোবেলার যত স্মৃতি সব কিছু ফেলে রেখে তাকে যেতে হবে। অবশ্য আমাদের মেয়ে খুব একটা দূরে থাকবে না, তাই জন্য চিন্তাটাও একটু কম। তো এখন তৈরি হচ্ছে আমাদের তুলিরানী, শ্বশুরবাড়ি যাবে। চোখে জল চলে এলেও যখন বুঝতে পেরেছে বা সবাই বলেছে যে অতিরিক্ত কান্নাকাটি করলে মা বাবার কষ্ট হবে, অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য হাজার কষ্ট বুকের মধ্যে চেপে রেখে সে এখন চুপ করে বসে আশীর্বাদ নিচ্ছে। আর মাকে তার হাসি মুখটা দেখিয়ে যাচ্ছে যে মা আমি খুব ভালো আছি, এই দেখো আমি হাসতে হাসতে শ্বশুরবাড়ি যাচ্ছি, তুমিও কাঁদবে না। শালীরা জুতো চুরির টাকা আদায় করবেই, এই নিয়ে লড়াই চলছে এখন সব শালীদের সাথে জামাইবাবুদের সাথে। তুলি রানীর শ্বশুর ঘর থেকে ননদিনীরা সব এসেছে নিয়ে যাওয়ার জন্য বাজনা নিয়ে, ওরা এখন এগোচ্ছে। আজকে বউ ভাত, তো এখন আমরা চলেছি কন্যাযাত্রী হয়ে। চলো দেখি আমার তুলিমা কেমন সাজুগুজু করেছে। আরে হ্যান্ডসাম, হেভি লাগছে দেখতে। চারপাশটা এত সুন্দর ডেকোরেশন করেছে যে খুব ভালো লাগছে। তো ভেতরে চলো, ভেতরে অন্যরকম আবার ডেকোরেশন করেছে।
বিয়ে বাড়ি এসেছি ভাই, খালি মুখে তো ঘুরে বেড়ালে চলবে না। এই দেখো এখানে মকটেলগুলো সব রয়েছে। এখন এগুলো খাবো না, আরেকটু পরে আরও একটু দেখি কী কী স্টল বসেছে, তারপর সে বুঝে খাওয়াটা শুরু করব। এইখানে দেখো ফুচকা, আর এই ফুচকার দোকান কিন্তু কখনো ফাঁকা থাকে না, তাই না বলো? মহিলারা এখানে ঘিরে দাঁড়িয়ে থাকবেই, এ তো একদম আমাদের নিত্যদিনের ঘটনা। পাড়ার মোড়ে বলো, যেখানে বিয়ে বাড়ি বলো, ফুচকার দোকান কখনো ফাঁকা থাকবে না। আর এই যে আমার সব থেকে ফেভারিট দই বড়া, ধনে পাতার চাটনি টাটনি দিয়ে, ও বাবা, একটা চাট মশলা দিয়ে কি ভালো হয়েছে। আর এইখানে দেখো বন্ধুরা, গরম গরম জিলিপি। এটাও এখন খাবো না, আগে দই বড়াটা ভালো করে খাই। একটা তো খাবো না, দই বড়া আমি দুটো খাবো। তারপর এই যে একদম খাস্তা জিলিপি এখানে ভাজা হচ্ছে আর রসে ফেলা হচ্ছে, দারুণ একটা ব্যাপার। চলো দেখি আর কি কি আছে। আর এখানে দু রকমের পকোড়া রয়েছে, চিকেন আর ফিশ ফিঙ্গার টাইপের কিছু একটা আছে। তো এগুলো জাস্ট এখন দেখে যাচ্ছি, কফিও আছে এখানে। এখন এগুলো খাবো না, দই বড়াটাকে আগে ভালো করে খেয়ে নিই। হাতে নিয়ে তো ঘুরেই বেড়াচ্ছিলাম, এবার একটা টেবিল পেয়েছি, এখানে রেখে বেশ মজা করে দই বড়াটা খাই। আমার হাজব্যান্ডের বন্ধু ছেলের সঙ্গে তুলির বিয়ে হয়েছে, সেই জন্য বিয়ে তো আমি দিদির মেয়ের হিসেবে কন্যাযাত্রী এসেছি। এই মুহূর্তে আমি ওর কাকিমা হিসেবে আরেকটা গিফট দিচ্ছি। বিয়ে তোকে একটা দিয়েছি আর আজকে আরেকটা, যেহেতু আমি ছেলের বাড়ির তরফ থেকেও নিমন্ত্রিত ছিলাম।
আজকে তো রিসেপশন অনুষ্ঠানে আমাদের তুলিরানির শাশুড়ি মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর তার সাথে আমার দিদি তো আরেকটু বেশি মাত্রা জুগিয়েছে। দুজনকেই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আর চারপাশের পরিবেশটা এত ভালো লাগছে, সবাই সবাইকে এতদিন পর দেখছে, আর কে কী শাড়ি পরেছে, কে কীরকম সেজেছে, এই নিয়ে আমাদের সবাই একটা হইচই করে যাচ্ছি। তো সব মিলিয়ে খুব সুন্দর কাটছে আজকের দিনটা। বাবলি বৃষ্টি আসেনি? ওই তো তুই নিয়ে এসেছিস?
আর এইদিকে দেখো আমার অঙ্কিতা রানী, তিনি তো টুকটাক খাবার খেয়েই চলেছেন। স্টার্টারে টুকটাক খাচ্ছে, মাঝে মাঝে একটু নাচ করছে, আর অবশ্যই ফটোশ্যুট করতে তো ভুলছেই না। তো বন্ধুরা, অনেক নাচানাচি হইচই হলো, এবার আমরা খেতে বসে পড়েছি। অনেকটা রাত হয়ে গেল, তো তো আস্তে আস্তে আমাদের প্লেটে খাবারগুলো আসতে শুরু করেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, তুলিমার বিয়েতে আমরা অনেক আনন্দ করলাম, হইচই করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও একটু আড্ডা টাড্ডা হলো। এইবার আমরা সবাই সবার বাড়িতে যাব। তো আমাদের বাস বাইরে অপেক্ষা করছে, আমরা বাসে করে যে যার বাড়িতে ফিরব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। শুভরাত্রি।